হালুয়া তো অনেক রকমভাবে খেয়েছেন। এই একবার এইভাবে ঝরঝরে হালুয়া করে দেখবেন, খেতে অসম্ভব মজার হয়। কড়াইয়ে 2 চামচ ঘি দিয়ে দিলাম। দেওয়ার পর একটা তেজপাতা, 2টো দারচিনি, 3টে এলাচ থেতো করে দিয়ে দিলাম। হালকা নেড়ে নেব। হালকা নেড়ে নেওয়া হয়ে গেছে। কাজু বাদাম দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নেব, হালকা বাদামি কালার করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে। ওপর দিয়ে কিশমিশ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব, হালকা বাদামি কালার করে ভেজে নেব। এই রকমভাবে একবার হালুয়া করে দেখবেন, খেতে অসম্ভব মজার। এখন একটা বাটি নিয়েছি, বাটির মাপে 1 বাটি সুজি দিয়ে দিলাম। আবারও হালকাভাবে ভেজে নেব বাদামি কালার করে। এই সময় গ্যাসের আঁচ মিডিয়াম থাকবে। ওই বাটির মাপে 1/2 বাটি চিনি, কিছুটা লবণ দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ ভেজে নেব মিডিয়াম আঁচে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে পাশে থাকবেন। ভাজা হয়ে গেছে। ওই বাটির মাপের 1/2 বাটি গরুর দুধ দিয়ে দিলাম। দেখুন ঘন হয়ে এসেছে নাড়তে নাড়তে। এইভাবে অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। এই সময় গ্যাসের আঁচ একদম কম থাকবে, বাড়ানো যাবে না। অনবরত নাড়তে হবে। এইভাবে নাড়ার পর আমি ঢেকে রেখে দেব 5 মিনিট মিডিয়াম আঁচে। 5 মিনিট পর ফিরে এলাম, আবারও নেড়ে নেব। দেখুন অনেকটা শুকিয়ে গেছে। নাড়তে নাড়তে অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। দেখুন অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। যেগুলো গোটা আছে হাতে করে ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন হালুয়া তো আমরা অনেক রকমভাবেই খেয়ে দেখি, একবার এইভাবে খেয়ে দেখবেন, খেতে তো অনেক মজার, দারুণ হয়েছে। ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন।